আচ্ছা, তো আমরা যেটা করব এখন, আমরা সুপার গ্লোবাল ভ্যারিয়েবল সম্পর্কে তো আইডিয়া নিছি, তাই না? সুপার গ্লোবাল ভ্যারিয়েবল গেট পোস্ট। তো এখন আমরা লোকাল হোস্টে যাই, জ্যাম htdocs। এখানে একটা ফোল্ডার আছে, এখানে একটা ফাইল খুলি। সাপোজ কিছু একটা বানানোর ট্রাই করি। সাপোজ একটা ক্যালকুলেটর বানাই, মনে করেন cal.psp দিলাম। আচ্ছা, এখন এটাকে ওপেন করি। তো আমরা প্রথমে HTML স্ট্রাকচারটা নিয়ে আসি, যেহেতু আমরা HTML এর কোড করতে হবে। এর মধ্যে টাইটেল লিখি ক্যালকুলেটর। এখানে আমরা আগে কি করব, HTML দিয়ে একটা ডিজাইন করব। সাপোজ ছোটখাটো একটা ডিজাইন। আমাদের মেইন কাজ হবে ক্যালকুলেশন করা। তো ছোটখাটো ডিজাইন করার জন্য আমাদের একটা ফর্ম বানাইতে হবে। মানে PHP তে কাজ করাইতে হলে আমাদের এই যে ক্যালকুলেটর গুলা বা বিভিন্ন যে সিস্টেম থাকবে, একটা ফর্মের মধ্যে নিয়ে আমাদের এই কাজগুলো করাইতে হবে। তো আমরা প্রথমে একটা ফর্ম ট্যাগ নিই HTML এর। এখন এখানে অ্যাকশনে আমরা আপাতত কিছুই দিব না, ঠিক আছে? আমরা আপাতত এখানে একটা মেথড দেব। মেথড সাপোজ আমরা অ্যাপ্লাই করব কি, পোস্ট। আচ্ছা, এখন যেটা করব, এখানে একটা পি ট্যাগ নেন। পি ট্যাগের মধ্যে আমরা এখানে একটা কিছু লিখবো। সাপোজ এখানে লেখা থাকবে ইন্টার দা ফার্স্ট নাম্বার। সাপোজ এই কথাটা থাকলো। তারপরে ঠিক তারপরে এখানে একটা ইনপুট থাকবে। তো আমরা এই জায়গাতেই একটা কোলন দিয়ে এভাবে এখানে একটা ইনপুট নিব। ইনপুট টাইপ ইকুয়াল টু টেক্সট দেন। আর আমরা জানি যে PHP তে কাজ করাইতে হলে এখানে একটা নেম সেট করতে হবে। তো নেমের নামটা দেন সাপোজ num1। আর হচ্ছে যে আপাতত এটাই থাক। তো আমরা দুইটা নিব, আর একটা পি নিই। আচ্ছা, একটা পি নিই আপাতত, দেখি যে আমাদের কিরকম আসতেছে, যদি চেঞ্জ করা লাগে। লোকাল হোস্ট PHP টিউটোরিয়ালস ক্যাল, ওকে, এই যে এরকম আসতেছে, রাইট? আচ্ছা, তো এখানে ফার্স্ট নাম্বার দিবে, আরেকটা আমাদের লাগবে সেকেন্ড নাম্বারের জন্য, আরেকটা সাবমিট বাটন লাগবে। বা আমরা এখানে যোগ বিয়োগ গুণ ভাগের সিস্টেম তৈরি করব, ঠিক আছে? তো এক কাজ করেন, এখানে একটা অ্যালাইন্স দিয়ে দেন। আমি আর CSS এ যাইতেছি না, এখানেই দিয়ে দিচ্ছি। টেক্সট এখানে অ্যালাইন্স দেন। ও আচ্ছা, এখানে মনে হয় এখন আর নেয় না সেন্টার। আচ্ছা, আমরা এক কাজ করি, এখানে একটা স্টাইল দিই।
স্টাইল, এখানে লেখেন টেক্সট অ্যালায়েন্স সেন্টার, টেক্সট অ্যালায়েন্স সেন্টার। এবার এই পিটাকে কপি করি, নিচে দিই, এখানে লেখেন সেকেন্ড, এখানে লেখেন নাম 2। আচ্ছা দুইটা হয়েছে। আচ্ছা এখন আমরা একটা সেভ দিয়ে এখানে রিলোড দিই, দেখি যে সেন্টারে আছে, রাইট, সবগুলা সেন্টারে আসছে। আচ্ছা তো এগুলা এই যে কম বেশি এগুলো আমরা ঠিক করতে পারবো, সুন্দর মতো একটা টেবিলের মধ্যে নিলেই এগুলা ঠিক হয়ে যাবে। তো আপাতত আমরা স্টাইলের কাজ দেখতেছি না, আমরা হচ্ছে যে পিএসপির কাজ দেখতেছি, যার কারণে এখানে অত স্টাইল করার দরকার নেই। আচ্ছা এইবার যেটা আমরা করব সেটা হচ্ছে এটারই নিচে আমরা আরেকটা পি নিব, আর এই পি এর এই যে স্টাইলটা করছি এটা এর মধ্যে দিয়ে দেন, সবগুলা যেন সেন্টারেই থাকে, ঠিক আছে। এবার এই পি এর মধ্যে আমরা যেটা করব, এখানে একটা সিলেক্ট নামের একটা ট্যাগ আছে, সিলেক্ট নামের একটা কি আছে, ট্যাগ আছে HTML এর, ঠিক আছে। এখানে বিভিন্ন অপশন নেওয়া যায়, অপশন, এভাবে অপশন নিতে পারবেন আপনি। আচ্ছা তো এই অপশনের মধ্যে আমি সাপোজ প্রথমে লিখলাম অ্যাড, অ্যাড, এখানে সাপোজ থার্ড ব্র্যাকেট দেন, একটা প্লাস দেন। আচ্ছা এবার আমি অনেকগুলা কপি করতেছি, 4টা সাপোজ কপি করতেছি, এইখানে দেন সাবট্রাক্ট, এখানে করে দেন মাইনাস, তারপরে এই জায়গায় দেন মাল্টিপল, এই জায়গায় গুণ চিহ্ন দেন, আর এই জায়গায় দেন ডিভাইড, এখানে সাপোজ এটা দেন, 4টা আছে। এখন আমরা দেখি যে আসলে এগুলা কি তৈরি হইলো। এই যে এখানে ফার্স্ট নাম্বার দেবে, সেকেন্ড নাম্বার দেবে, এখান থেকে সে কি করতে যাচ্ছে সিলেক্ট করবে, যোগ করতে যাচ্ছে না বিয়োগ করতে যাচ্ছে না গুণ করতে যাচ্ছে, রাইট। এরকম একটা তৈরি করছি। আমরা বাটন তৈরি করতে পারতাম, 4টা বাটন আলাদা আলাদা, তো আমরা আপাতত এটার মাধ্যমে দেখি আর কি, যেভাবে ইচ্ছে করতে পারবেন। আচ্ছা এখন আমাদের পিএসপির কাজ শুরু করতে হবে। নেট একটু স্লো হইতে পারে, আমার একটু নেট স্লো দেখছি, যার কারণে হয়তো প্রবলেম হচ্ছে। আচ্ছা তো এখানে ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার দেওয়ার পরে সে এখানে যে কোনো একটা সিলেক্ট করবে, তারপরে কি করবে, একটা সাবমিট বাটন থাকবে, ক্লিক করবে, এমনি আমাদের ক্যালকুলেট হয়ে যাবে যে যোগ বিয়োগ গুণ ভাগ সে কি করতে চাচ্ছে, রাইট। তো এইখানে আমাদের একটা কি করতে হবে, একটা বাটন লাগবে, যে কোনো একটা বাটন ক্যালকুলেট বা যে কোনো একটা বাটন একটা বানাবো আমরা এখন আগে। আচ্ছা ওইটা বানানোর জন্য যেটা করবেন, এই যে পিটা নিছেন, এর বাইরে আবার একটা পি নেন, সেম কাজ, এখানে স্টাইলটা দিয়ে দিই, এটাও সেন্টারে থাকবে বাটনটা। স্টাইলগুলো আমরা নিজেই করে নিতে পারবো, বাট তারপরেও করছি। আচ্ছা তো এখন আমাদের এখানে একটা ইনপুট লাগবে, এখন টাইপ ইকুয়াল টু এখানে দেন সাবমিট, সাবমিট টেক্সট না সাবমিট, ওকে।
আর এই জায়গায় একটা ভ্যালু সেট করেন। ভ্যালু ভ্যালু কি কাজে ইউজ হয়? এখানে আমি যা লিখবো বাটনের মধ্যে তাই শো করবে, রাইট? ক্যালকুলেট, সাপোজ ক্যালকুলেট লেখেন। আচ্ছা, এবার আমরা দেখি আগে কি হয়েছে। এই যে ক্যালকুলেট, একটা বাটন তৈরি হয়েছে। আচ্ছা, তো এখানে আমরা ফার্স্ট নেম লাস্ট নেম লিখবো, এখান থেকে সিলেক্ট করব, তারপর ক্যালকুলেটে ক্লিক করব, আমাদের রেজাল্ট চলে আসবে। ঠিক আছে, স্টাইল আপনারা করে নিতে পারবেন ইচ্ছা মতো। স্টাইলগুলো আপনারা ইচ্ছা মতো করে নিতে পারবেন, কিন্তু মেনলি আমাদের কাজ হচ্ছে কাজ করানো। ঠিক আছে, স্টাইল আমরা করতেই পারি, কালার টালার সুন্দর আর একটু করতেই পারি, জাস্ট একটা নর্মাল বানাইছি। আচ্ছা, তো এখন আমরা পিএসপির কাজটা কিভাবে করব এবার একটু দেখেন, ক্যালকুলেট গুলা কিভাবে করব সেটা দেখেন। আচ্ছা, তো ক্যালকুলেট করার জন্য আমরা এই পেজেই করি, এখানেই পিএসপির কাজগুলা করি। এই ফর্মটা ঠিক বাইরে চলে আসি, বাইরে এসে এখানে আমরা পিএসপির কাজগুলো করি। এখন আমাদের যেটা করতে হবে, ফার্স্টে আমাদের এই যে এই নাম 1 আর নাম 2 টাকে ধরতে হবে, এই দুইটাকে আগে ধরতে হবে। কারণ কি? কারণ হচ্ছে এখানে একটা ভ্যালু শেষ দিবে, এখানে একটা ভ্যালু দিবে, রাইট? এই দুইটাকে আগে ধরতে হবে, তাই তো? তারপরে আমরা সেটাকে ক্যালকুলেট করব। তো এইখানে আমরা পিএসপি ট্যাগ লেখেন, পিএসপি। এবার ওই দুইটাকে ধরার নিয়ম কি? এই দুইটাকে ধরার নিয়ম কি? আমরা এইভাবে ধরতে পারি না? ডলার আন্ডারস্কোর কি পোস্ট, রাইট? কেন পোস্ট? কারণ আমরা এই যে এখানে পোস্ট দিছি, আমরা গেটের মাধ্যমে ধরতে পারবো, দুইটাই কাজ করবে, কিন্তু গেট কিরকম কাজ করে আর পোস্ট কিরকম কাজ করে আমি বলছি, সিকিউর কোনটা। ঠিক আছে? আচ্ছা, এখন এই জায়গায় ধরেন এভাবে কি নাম 1, রাইট? নাম 1। এখন এগুলাকে আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে নিতে পারবো না? ভ্যারিয়েবলের মধ্যে নেন তাহলে ভালো হবে, সবসময় একটা করে ভ্যারিয়েবলের মধ্যে নেবেন। নাম 1, ডলার নাম 1 এর মধ্যে আমরা এটাকে রেখে দিলাম ধরে। ঠিক আছে, সেম ওয়েতে আমি আরেকটা নিব, জাস্ট কি করব যে এই নাম 2 টাকে ধরবো, এখানে বসাই দেন নাম 2, এখানে বসাই দেন নাম 2, ইচ্ছা মতো দুইটাকে আমরা নিয়ে নিয়েছি, রাইট? আচ্ছা, এবার এখানে একটা জিনিস লক্ষ্য করব, রিলোড দেন, দেখেন একটা ইরোর আসতেছে, ইরোর দেখতেছেন? একটা ইরোর আসতেছে, কারণ হচ্ছে এইখানে প্রথমেই সে নাম 1 আর নাম 2 কে পাইয়া যাচ্ছে, কিন্তু আমি বলছি যে এখানে যখন লিখবে এই ভ্যালুগুলোকে আমি ধরছি, দেখেন এবার আর ইরোর নাই, চলে যাচ্ছে, তাই না? তো প্রথমেই যখন আমি রিলোড দিব এইখানে ইরোর আসবে, এটাই স্বাভাবিক, এখানে ইরোর আসবে, কারণ সে এগুলাকে প্রথমে চিনতে পারবে না। যখন আমি এখানে সাবমিট করব এই যে এটাকে, তখন জ্ঞান সে চিনতে পারবে। ঠিক আছে, এই জন্য যেটা করবেন, এখানে একটা শর্ত দিতে পারবেন, এই জায়গায় একটা নেম সেট করেন, এই যে এই সাবমিটটার একটা একটা নেম সেট করেন। নেম মানে এটাকেও ধরবো, আমি ধরে একটা কন্ডিশনের মধ্যে নিব, তাহলে আমাদের আর ইরোরটা আসবে না। তো এটার নাম মনে করেন দিলেন সাবমিট, এই নেমটার নাম কি দিলেন? সাবমিট। এবার এখানে এবার একটা শর্ত দেন, ইফ, কি নাম, কি শর্ত দিলাম? ইফ, এখানে একটা ফাংশন আছে পিএসপি নাম হচ্ছে ইসেট, এই ফাংশনটার কাজ কি আমি বলতেছি, এই ফাংশনটার কাজ কি আমি বলতেছি, ইসেট নাম দিলাম। এবার আমি এখানে বলবো ডলার আন্ডারস্কোর পোস্ট, কাকে ধরবো? এই যে সাবমিটটাকে ধরবো। এবার দেখেন
এখানে আমি এই যে $_ এর মাধ্যমে কাকে ধরলাম, এই যে সাবমিটটাকে ধরলাম, মানে হচ্ছে যে এইটাকে ধরেছি, এইটাকে আমি এখানে জাস্ট বলছি যে যখন এটাতে ক্লিক করা হবে তখন এটার যদি মান থাকে, মানে ইসেট মানে হচ্ছে যখন এটার মান থাকবে, ঠিক আছে, যখন এটার মান থাকবে মানে হচ্ছে এটাকে যখন আমি ক্লিক করব, ক্লিক করব তখন জ্ঞান কাজ করবে, তার আগে কাজ করবে না। তো এখন আমি যদি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, দেওয়ার পরে এই যে এই দুইটাকে এর মধ্যে ঢুকাই দিলাম, মানে একটা ইফ কন্ডিশনের মধ্যে ঢুকাই দিলাম যে যখন সাবমিটটাকে ক্লিক করবে, মানে এই সাবমিট ক্যালকুলেটরকে ক্লিক করবে তখন জ্ঞান ওই পিএসপির এই কাজগুলো করাবে, তার আগে করাবে না। যার কারণে কি করছিল, একটা ইরোর হচ্ছিল, তাই না? এবার একটা রিলোড দেন, এখানে একটা রিলোড দেন, দেখেন এবার আর ইরোর গুলো নাই, আছে। কিন্তু তখন আমাদের যদি ইচ্ছে, আমি যদি এটা না করতাম, মানে এইখানে যদি আমি এই ফাংশনটাতে না অ্যাপ্লাই করতাম, তখন কিন্তু ইরোর আসতেছিল প্রথমে। কারণ কি, এই দুইটার মান সে আগে খুঁজতে যাচ্ছিল পিএসপি তে, যে দুইটার মান কই, তখন ইরোর দিয়ে দেখাই দিতেছিল। কিন্তু আমি এখানে বললাম যে যখন সাবমিট করা হবে তারপরে কেন সে খুঁজুক যে এগুলার নাম, মানে এগুলার মান কোথায়, তার আগে সে খুঁজবে না, ঠিক আছে? ইসেটের কাজ হচ্ছে এটার মান আছে কিনা, মানে আমি যতক্ষণ পর্যন্ত এই ক্যালকুলেটরে ক্লিক না করব ততক্ষণ পর্যন্ত সে বুঝবে না যে এটার মান আছে কিনা, ঠিক আছে? এটাই হচ্ছে ইসেট ফাংশনের কাজ। আচ্ছা, এখন আমরা এতদূর করছি, এইবার আমরা ফাংশনালিটি অ্যাপ্লাই করি এর ভিতরে। কিভাবে আমরা কাজ করাবো, এই দুইটাকে তো ধরলাম, ক্যালকুলেশন করব, মানে এই দুইটাকে যোগ বিয়োগ গুণ ভাগ করাবো, কিন্তু আমরা এই যে সিলেক্ট নিছি এখানে, এইখানে দেখেন একটু লক্ষ্য করেন, এইখানে কিন্তু আমাদের একটা সিস্টেম করতে হবে যে যে যখন যেটাতে ক্লিক করবে, আমি এখানে 5 দেব, তখন এখানে প্লাসে ক্লিক করব, যোগ হয়ে যাবে, যখন সাপোজ মাইনাস দিব তখন বিয়োগ হয়ে যাবে, অটোমেটিক্যালি এই ফাংশনটাতে কাজ করাইতে হবে। যার কারণে এইখানে একটা নাম দেন, এই যে এখানে একটা নেম সেট করতে হবে, সিলেক্টের গোটার আন্ডারে একটা নেম সিলেক্ট করতে হবে। মেইনলি পিএসপি তে প্রত্যেকটা জিনিসের নেম ধরে ধরে কিন্তু কাজ করবে, দেখেন এইখানেও নেম ধরে আমরা কাজ করছি, এই যে সিলেক্টের এতটুকুনের মধ্যেও আমরা নেম ধরে কাজ করতে হবে, এগুলা আলাদা আলাদা দরকার নাই, কারণ কি একটা সিলেক্ট নামে তো একটা ট্যাগই নিচে আলাদা। সুতরাং এখানে একটা নেম সেট করব, চারটা এক কাজ করবে। তো এইখানে একটা মনে করেন নাম সেট করেন, নামে নাম দেন সাপোজ ফাংশন, একটা নাম দিলেই হলো, ফাংশন দিলাম, ঠিক আছে? তো এইটাকেও আমরা কি করতে হবে, এখানে ধরতে হবে সেম ওয়েতে এটাকেও আমাকে ধরতে হবে, যেরকম ওই দুইটা ধরছি এটাকেও আমাকে ধরতে হবে। তো এটাকে এই যে নামটা দিয়েই ধরেন, দিলাম, এখানেও ভ্যারিয়েবলটার নামে একই দিলাম, সমস্যা নেই। তিনটাকে আমি ধরছি, তাই তো, যে তিনটা নিয়ে আমরা কাজ করব তিনটাকে ধরছি এবং সাবমিটের মাধ্যমে একটা কন্ডিশনের মধ্যে ফেলছি, জাস্ট আর কিছুই করি নাই। এবার আমরা একটা কেস ইউজ করব, নাম হচ্ছে সুইচ, কি সুইচ কেস, যেটা আমরা শিখাইছি এর আগে, ওইটা দিয়ে আমরা এই কাজটা করব। কিভাবে দেখেন, সুইচ, এটার কাজ তো বুঝি নাকি, এর আগে দেখাইছি সুইচের কাজ কি, কিভাবে কেসের সাথে সাথে কাজ করাবে সে, রাইট? এখন এই যে ভ্যারিয়েবল, এখানে কোন ভ্যারিয়েবলটা দিব, এই যে ফাংশনটা দিব, এই ফাংশনটা, কারণ যাই যখন অ্যাড সাবট্রাক্ট দিবে তখন যেন কাজ করায়, এই জন্য এই যে এটার মাধ্যমে ধরছি এগুলাকে, রাইট? অ্যাড, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলাকে ধরছি, এই জন্য এটাকে এই যে ভ্যারিয়েবলের মধ্যে পাস করে দেব, এখানে একটা ডলার দেন, তাহলে হবে। এই যে এখন এটাকে পাস করে দিছি, এখন এই যে ভ্যালু, এখানে কি দেব,
ভ্যালুর এখানে কি দিব, ভ্যালুর এখানে মনে হচ্ছে যে কিছুই দেওয়ার নাই এখন, কারণ আমরা জানি যে এখানে যে ভ্যালুটা মিলবে অটোমেটিক্যালি সেটা শো করবে, রাইট? কিন্তু এই যে এখানে একটু লক্ষ্য করেন, অপশনের এখানে ভ্যালু দেওয়ার কিন্তু একটা সিস্টেম আছে, দেখছেন? অপশনের এখানে ভ্যালু দেওয়া যায়। এজন্যই আমরা এখানে চাই যেটা, সাপোজ এখানে প্লাস দিব, তারপরে এখানে মাইনাস দিব, এটা মাইনাসের যেহেতু, তারপরে এখানে গুণ দিব, এখানে কি দিব, ভাগ দিব, রাইট? চারটার ভ্যালু পাস করলাম। এবার এই যে এই ভ্যালুটাই এখানে দেব, যে যখন সে প্লাস পাবে মানে হচ্ছে যখন সে এটা সিলেক্ট করবে অটোমেটিক্যালি এখানে যোগের কাজটা করবে, সে অটোমেটিক্যালি যোগের কাজ করবে। কিভাবে? যখন সে প্লাস পাবে এইখানে এবার আপনি লিখতে পারেন যে ডলার রেজাল্ট ইকুয়াল, মানে একটা ভ্যারিয়েবল নিলাম, জাস্ট কি করবে, যে নাম 1 প্লাস নাম 2 এইটা কাজ করাবে। এটা কি করাবে, কাজ করাবে, যোগের কাজ করাবে। যখন আমি এখানে যোগ সিলেক্ট করব তখন এই যে এই দুইটা যোগ হয়ে যাবে অটোমেটিক্যালি, এই দুইটা, এটাই এখন এটার মধ্যে করলাম। তারপরে ব্রেক হবে যখন সে প্লাসটা মিলাবে, মানে এটা সিলেক্ট করবে। এবার আমরা এখানে আরো কেস নিতে পারি না, এইভাবে একই একই জিনিস, জাস্ট একটা ভালো করে বুঝতে হবে। এখানে দেন এবার মাইনাস, এখানে দেন মাইনাস, তারপরে আবার একটা কেস নেন, এখানে আবার একটা কেস নেন, এখানে দেন গুণ। এই ভ্যালুটা কোথা থেকে পাবে, যে এখানে কিন্তু এই ভ্যালুগুলোর মাধ্যমে পাবে, এই ভ্যালুগুলোর মাধ্যমে। দেখেন আরেকটু পরে আরো আরো ক্লিয়ার হবেন। তো এইখানে আরেকটা কেস নেন, এখানে দেন ভাগ, যখন সে এটা পাবে তখন এখানে ভাগ করাবে, এখানে কি করাবে, গুণ করাবে। ঠিক আছে, চারটা কেসই তৈরি হয়ে গেছে আমাদের। অটোমেটিক্যালি এখান থেকে যায় যেটা সিলেক্ট করবে অটোমেটিক্যালি সেই কেসের সাথে সে মিলাবে, মেলানোর পর সেটা কাজ করাবে। এই ফাংশনটা এভাবেই আমরা লিখলাম। এখন আমরা এটা লিখছি কিন্তু কোথাও কি ইকো করছি, ইকো করি নাই, রাইট? এখনো ইকো করি নাই। আচ্ছা, তো আমরা যে ডিফল্ট এটা দরকার নাই, আর না হলে ডিফল্টের এখানে লিখতে পারেন যে রেজাল্ট ফলস বা বিভিন্ন কিছু লিখতে পারেন। সাপোজ এখানে ইকো করে দেন যে কোনোটাই যদি সিলেক্ট না হয় তাহলে রেজাল্ট আসবে না, সাপোজ রেজাল্ট আসবে না, সাপোজ এটাই লিখে দিলাম। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ইকো করব এই বাইরে, মানে একটা সুন্দর মতো বাইরে একটা ইকো করব। বুঝার ক্ষেত্রে আমরা উপরেও ইকো করতে পারতাম, এই রেজাল্টটাকে এখানে ইকো করতে পারতাম। সাপোজ আমরা এখানে করি, এখানে করি যে ডলার রেজাল্ট, এখানে ডলার রেজাল্টটাকে ইকো করলাম, মানে হচ্ছে এই যে প্রত্যেকটাতে দেখেন ডলার রেজাল্ট আছে। ঠিক আছে, প্রত্যেকটা ডলার রেজাল্ট আছে, যাই যেটা সিলেক্ট করবে অটোমেটিক্যালি এটা দেখাবে। আচ্ছা, এবার আমরা দেখি যে আমাদের কাজ করে কিনা নরমালি। এখানে এবার একটা সংখ্যা দেন 5, এখানে দেন 5, এখানে কি সিলেক্ট করা আছে, যোগ সিলেক্ট করা আছে। আমি নতুন করে সিলেক্ট করতেছি না, ক্যালকুলেটে ক্লিক করেন, দেখেন এখানে কি রেজাল্ট আসছে, দেখছেন 10। আচ্ছা, আবার আপনি এখানে লেখেন 5, এখানে লেখেন 5, এবার এখান থেকে সিলেক্ট করেন এই যে মাইনাসেরটা, কি করলাম, মাইনাসেরটা, এবার ক্যালকুলেটে ক্লিক করেন, দেখেন 0, দেখতেছেন? আচ্ছা, এবার আবার 5 লেখেন, আবার 5 লেখেন, এবার এখানে মাল্টিপলে ক্লিক করেন, মানে কি গুণ, ক্যালকুলেট করেন, দেখেন গুণ হয়ে গেছে। দেখতেছেন কিভাবে কাজ করতেছে? এইখানে আমি যখন যেটা সিলেক্ট করতেছি অটোমেটিক্যালি এই যে ভ্যালুর মাধ্যমে সে কাজ করাচ্ছে, যে এই যে কেস যেটা যাই মিলতেছে অটোমেটিক্যালি দেখেন চারটা প্লাস করতেছে, মাইনাস করতেছে, গুণ করতেছে, ভাগ করতেছে।
এইভাবেই কিন্তু কাজ করতেছে, সিম্পল বিষয় কিন্তু, কিন্তু এই যে নলেজ খাটানোটাই মানে যে কিভাবে কাজ করবে এটাই হচ্ছে মেন বিষয়। এই জন্য বেশি বেশি মানে ব্রেন খাটাইতে হবে, ট্রাই করতে হবে, বেশি বেশি ব্রেন খাটাইতে হবে যে কিভাবে কি কাজ করা যায়, এই পদ্ধতি আরেক পদ্ধতি, এই যে আমি করলাম এটা বাদ দিয়ে আরো অনেক ওয়ে আছে, আপনি 1000টা ওয়ে বার করতে পারবেন যে আপনি কিভাবে করবেন। তো যার যেটা সিস্টেম, ঠিক আছে, আউটপুট ঠিক থাকলেই হলো, যার যেটা সিস্টেম করা যাবে। তো ওইটাই হচ্ছে বের করা হচ্ছে মেন বিষয়, ঠিক আছে। আপনাকে ওটাই ট্রাই করতে হবে বারবার যে আমি কিভাবে করতে পারবো, কোন সাপোজ এই সিস্টেমে একটা দেখলাম, আর একটা হচ্ছে যে নতুন কোনো সিস্টেমে করা যায় কিনা। আপনাদের সামনের অ্যাসাইনমেন্টে থাকবে একটা নতুন কোনো সিস্টেম, ঠিক আছে, আমি বলে দিতেছি পরে যে কোন সিস্টেমে আপনারা বার করবেন, জাস্ট এটাই এমনি দেখালাম ইজি ওয়ে। এখন এখানে একটু লক্ষ্য করেন, আমি যদি এখানে হাবিজাবি যা কিছু লিখি, একটু লক্ষ্য করেন যা কিছু লিখতেছি, এখন যদি ক্যালকুলেটে ক্লিক করি দেখেন কি দিতেছে, ইরর দিতেছে, বলতেছে এটা নাম্বার না। তো আমাদের এটা আরেকটু সুন্দর করে সিকিউর করা উচিত না যে এখানে নাম্বার ছাড়া সে কোনো কিছু বসাতেই পারবে না, যেহেতু এটা ক্যালকুলেটর। আমাদের তো ক্যারেক্টারের কোনো প্রয়োজনই নাই, প্রয়োজন আছে? এখানে তো ক্যারেক্টারের কোনো প্রয়োজনই নাই, তাই তো। এই জন্য আমরা এখানে আরেকটু সুন্দর মতো সিকিউর করতে পারবো, পিএসপির ফাংশন আছে সুন্দর মতো। কিভাবে করা সম্ভব, আমরা যেটা করতে পারি, এই যে নাম ওয়ান আর নাম টুকে নিছি, এই দুইটাকে একটা একটা কন্ডিশনের মধ্যে ঢুকাবো। আবার দেখেন কিভাবে, এখানে এই যে এইখানে আমরা একটা ইফ নামের কন্ডিশন নিব, নেয়ার পরে জাস্ট বলবো এখানে একটা ফাংশন আছে নাম হচ্ছে ইজ নিউমেরিক, ঠিক আছে। এই যে ইজ নিউমেরিক নামের একটা ফাংশন আছে, এই ফাংশনের কাজ হচ্ছে আপনার যে এই মানটা এটা নাম্বার কিনা সেটা চেক করা, যদি নাম্বার হয় তাহলে কাজ করাবে, নাহলে কাজ করবে না। সহজ ভাষায় মানে ইন্টিজার হয়, মানে যে কোনো একটা নাম্বার, কোনো স্ট্রিং না, ঠিক আছে। এই ফাংশনের কাজ ইজ নিউমেরিক, এই জিনিসগুলো আপনাদের মনে রাখতে হবে কোনটা কি জিনিস, এটা মনে রাখার বিষয় ফাংশনের নাম। তো এমনি প্র্যাকটিস করতে করতে মনে হয়ে যাবে। এবারে যে ভ্যারিয়েবল এখানে কাকে ঢোকাবেন, এই যে এই নাম ওয়ানটাকে ঢোকাবেন, এটাকে সে চেক করবে, রাইট। নাম ওয়ান মানে কোনটা, এই যে এটা চেক করবে যেখানে আমি হাবি জাবি দিতেছি না নাম্বার দিতেছি, অটোমেটিক্যালি সে চেক করবে। এবার এই জায়গায় আর একটা চেক করা দরকার না, দুইটা তো আছে, তাই তো। তো এখানে আমরা অপারেটর শিখছি, এখানে এন্ড দেন, এরকম এন্ড দেন, এন্ড আবার কি দিবেন, ইজ নিউমেরিক, রাইট। দিয়ে এখানে কি দিবেন, নাম টু, জাস্ট চেক করে ফেলবে সে অটোমেটিক্যালি যে এটার মধ্যে নাম্বার আছে কিনা, যদি নাম্বার থাকে তাহলে কাজ করবে, নাহলে কাজ করবে না। তো এখানে আমরা জানি যে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, রাইট। তো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে এইগুলা ঢুকাই দেন, এবার যা আছে ঢুকাই দেন, এর মধ্যে ঢুকাই দেন, ঠিক আছে। যেগুলা আছে যদি সে নাম্বার মানে নাম্বার দেয় তখন সে এটা কাজ করাবে, আদারওয়াইজ কাজ করাবে না। আদারওয়াইজ সাপোজ আপনি এভাবে লিখে দিতে পারেন যে আপনি নাম্বার বসান, এখানে একটা কি বসাবো, ইলস দিয়ে দিব, রাইট। দেখেন কত কন্ডিশন দেওয়া যায়, কত সুন্দর করে করা যায়। ইকো করেন, বলেন যে আপনি নাম্বার বসান, সাপোজ নাম্বার বসান, সাপোজ এই কথাটা শো করবে। আচ্ছা এবার দেখি যে আমাদের কাজ হয়েছে কিনা, রিলোড দেন, এখানে এবার হাবি জাবি বসান, এবার ক্যালকুলেট করেন, এখানে দেন আপনি নাম্বার বসান কথাটা শো করতেছে কিন্তু উপরে দেখতেছি। আর এই যে রেজাল্টটা আনডিফাইনেড ভ্যারিয়েবল দিতেছে, এটাকে আমরা এই যে বাইরে রাখছি যার কারণে আনডিফাইন দিতেছে। তো এটাকে আপনি এখানে ঢুকাই দিতে পারেন, মানে এই যে এই এখানে একটা কন্ডিশন দিছি না আমরা, এই যে এটা এটা লাস্ট কত, এটা
আহ, আচ্ছা এটা এখানে থাক, সমস্যা নাই। এখানে একটা সেট দিলেই হবে, সমস্যা নেই, এটা ঠিক করা যাবে। তো দেখেন আপনি নাম্বার বসান কথাটা শো করাইতে পারছি আমরা, পারছি না? এবার আপনি যদি নাম্বার বসান সাপোজ, এবার সাপোজ যোগই করবেন, ক্লিক করেন, দেখেন রেজাল্টটাই আসতেছে। সাপোজ আরো ইয়া করেন, রেজাল্টটাই আসতেছে। যখন আমি এখানে হাবিজাবি বসাবো, এবার নাম্বার বসাবো না, তখন বলবে যে আপনি নাম্বার বসান। আচ্ছা এটাকে কিভাবে ঠিক করতে পারি? এখানে জাস্ট একটা ইসেট বসান, ইসেট মানে এটার মান যখন থাকবে তখন আসবে, তার আগে আসবে না। রিলোড দেন, নাই চলে গেছে, দেখছেন? এবার আপনি হাবিজাবি আবার লিখেন, এবার যে কোনো একটা সিলেক্ট করেন, যে এটা তো নাম্বারই না, ক্যালকুলেট করেন যে আপনি নাম্বার বসান কথাটা শো করছে। এবার যখন আমি নাম্বার বসাবো, এবার সাপোজ যোগই করেন, ক্যালকুলেট করেন, এই যে দেখাচ্ছি। আচ্ছা এখানে মনে হয় কিছু একটা ভুল করছি, ওয়েট, সাবট্রাক্ট করেন, 1 আসতেছে। ও আচ্ছা, ইসেটটা কাজ করাচ্ছে না, এই যে এটা কাজ করতেছে না। আচ্ছা এটাকে অন্য ওয়েতে ঠিক করা যায়, সমস্যা নাই, এটা এটা কোনো ব্যাপার না। ইসেট মানে বাইরে দিছি তো এই জন্য কাজ করতেছে না। এটাকে আপনি এখানে দেন, আচ্ছা জাস্ট এখানে একটা কাজ করছি, সেটা হচ্ছে ইকো, এই যে রেজাল্টটাকে উপরে নিয়ে আসলাম নিচে থেকে, হ্যাঁ, যে কাজ করতেছে না, মানে এই জন্য এই যে একটু উপরে নিয়ে আসছি, ইলসের উপরে নিয়ে আসছি, আর কিছুই করে নাই। এবার লোড দেন, দেখেন এবার ঠিকঠাক মতো রেজাল্ট আসবে। আচ্ছা এখানে 5 দেন, ক্যালকুলেট করেন, এই যে 10, ঠিক আছে? যদি আপনি এটা বসান, যদি ক্যালকুলেট করেন, যে আপনি নাম্বার বসান, ঠিকঠাক পারফেক্টলি সবকিছু কাজ করতেছে। এবার সাপোজ মাইনাস করেন, যদি 0 আসে, যে 0, পারফেক্টলি কাজ করতেছে, ঠিক আছে? তো আমরা একটা ছোটখাটো ক্যালকুলেটর ফাংশনালিটির মধ্যে বানাই দিছি, এটা কি খুব কঠিন? দেখেন তো, সবকিছুই আগে জানাশোনা, যে সুইচ দেখানো হয়েছে, তারপরে এগুলা কিভাবে নিতে হয়, সুপার গ্লোবাল ভ্যারিয়েবল, এটাও দেখানো হয়েছে। এইখানে একটা জিনিস, সেটা হচ্ছে যে ফাংশনটা, এটা কোত্থেকে নিছি, যে এখান থেকে সিলেক্ট, এখান থেকে, এবং এই ভ্যারিয়েবলটাই আমরা এই সুইচের মধ্যে বসাই দিছি। কারণ কি, এটার মাধ্যমে আমি যেটা সিলেক্ট করব অটোমেটিক্যালি যেন সেটা ক্যালকুলেশন হয়, সেটার জন্য আমি জাস্ট এটাকে এই ভ্যারিয়েবলের মধ্যে ভরছি। তারপরে এখানে ওই কেস দিয়ে দিয়ে সেটাকে টেস্ট করছি, যে যদি এই এই ভ্যালু মিলে তাহলে এটা হবে, যদি এই ভ্যালু মিলে তাহলে এটা হবে, এরকম করে কাজ করেছি। এটা কি খুব কঠিন? কারো কি, কারো কোথায় কোন মানে বুঝতে প্রবলেম আছে, মানে কোন জায়গায় বুঝেন নাই সেটা বলা, মানে কোন জায়গায় বুঝেন না? আর ইজ নিউমেরিক, এটার কাজ হচ্ছে যে এটা নাম্বার কিনা, মানে আমি যেটা দিতেছি এটা নাম্বার কিনা এটা চেক করা, এগুলো ফাংশনের কাজ। হ্যাঁ এগুলা মনে রাখতে হবে, জাস্ট এটা মনে রাখতে হবে। ইজ সেটের কাজ কি, যদি এটার মান থাকে তখন কাজ করাবে, আর এমনিতেই কাজ করাবে না। ইজ সেট, ফাংশন, এগুলো সব এক একটা ফাংশন, এক একটা এক এক রকম কাজ। হ্যাঁ এগুলো মনে রাখতে হবে। এটা ট্রাই করেন, বক্সে ফাঁকা রেখে যদি ক্যালকুলেট করেন, তাহলে এই যে আপনি নাম্বার বসান কথাটা শো করতেছে, এই তো ঠিকই হয়ে গেছে অলরেডি। ফাঁকা রাখলে দেখেন একটা শো করতেছে মেসেজ অলরেডি। আপনি যদি কিছু না দিয়েও বসান, লিখবে আপনি নাম্বার বসান। আপনি হাবি জাবি যদি লেখেন এখানে, তাও বলবে যে আপনি নাম্বার বসান। সাপোজ একটা আপনি নাম্বার বসাইলেন, আর একটা হাবি জাবি বসান,
তাও দেখেন কি শো করতেছে, আপনি নাম্বার বসান। কারণ কি আমি এখানে দুইটাকেই চেক করাইছি, এই যে নাম 1 নাম 2 দুইটাকেই নাম নিউমেরিকের মধ্যে বসাইছি, যে দুইটাই যদি মানে নাম্বার হয় তাহলে এটা কাজ করাবে, আর যদি নাম্বার না হয় যে কোনো একটা অলরেডি ইলসে চলে আসবে সে, তখন সে এটা শো করাবে। ইজি জিনিস ইফ এলস। এভাবে মেনলি প্রত্যেকটা জিনিস প্রোগ্রামিং এভাবেই কাজ করতে হবে একটা জিনিস থেকে, ঠিক আছে? এভাবে প্রত্যেকটা জিনিস কাজ করতে হবে। তো ছোটখাটো দেখাইলাম ক্যালকুলেটর। আপনাদের কাজ হচ্ছে এই সিস্টেমে আরেকটা ডিফারেন্স ক্যালকুলেটর বানানো। কিভাবে? আমি এখানে সিলেক্ট নিয়ে কাজ করছি, আপনারা এখানে সিলেক্ট নেবেন না। কি করবেন? এখানে সিলেক্ট নেবেন না, আপনি নেবেন ইনপুট। এরকম বাটন থাকবে, দেখাই ইনপুট, এখানে দিবেন সাবমিট বা ইনপুট, এগুলোও দেওয়ার দরকার নাই। এখানে সরাসরি বাটন নামের একটা ট্যাগই আছে HTML এর, বাটন, ঠিক আছে? সাপোজ এই জায়গায় লিখবেন অ্যাড, দেখেন একটা বাটন তৈরি হয়ে গেছে, এই যে অ্যাড, দেখতেছেন? অ্যাড নামের একটা বাটন তৈরি হয়ে গেছে। সাপোজ আর একটা বাটন তৈরি করবেন, এভাবে এভাবে 4টা বাটন তৈরি করবেন। সাপোজ সাব, তারপরে হচ্ছে 4টা তৈরি করেন, মাল্টিপল, ছোট ছোট করে লিখতেছি, ডিভাইড, এভাবে 4টা বাটন তৈরি হবে। আমি সিলেক্ট করছিলাম, এবার 4টা বাটন তৈরি হবে। এবার সাপোজ এই জায়গায় প্লাস মাইনাস উভয় চিহ্ন দিয়ে দিতে পারেন। এই জায়গায় থার্ড ব্র্যাকেট দেন, এখানে দিয়ে দিলেন প্লাস, এই জায়গায় দিয়ে দিলেন মাইনাস। এইবার রিলোড দেন, দেখেন এখানে এভাবে প্লাস মাইনাস বোঝা যাবে সুন্দর মতো, যেটা প্লাস এটা মাইনাস। তো এখানে লিখবে, লিখার পরে সে মানে তখন আর ক্যালকুলেটরও দরকার নাই, এটার দরকার নাই। আপাতত এই 4টা যে কোনো একটা ক্লিক করবে, অটোমেটিক্যালি রেজাল্ট চলে আসবে। অটোমেটিক্যালি কি হবে? রেজাল্ট চলে আসবে। করতে পারবেন না? করতে পারবেন না? ইজি, এটা চিন্তা ভাবনা করবেন। এভাবে চিন্তা ভাবনা করে কাজ করবেন। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট সামনে ক্লাসে, এভাবে করা। আর আরো যদি অন্য কোনো ডিফারেন্স ওয়ে পান, সাপোজ আমি এখানে সুইচের মাধ্যমে ইউজ করছি, আপনি চাইলে ইফ ইলস এর মাধ্যমে করতে পারবেন। ইফ ইলস ইফ এগুলা দিয়েও কন্ডিশন দিয়ে কাজ করাইতে পারবেন। তো ওটাতেও চিন্তা ভাবনা করেন যে কিভাবে করব ইফ ইলস এর মাধ্যমে। যেভাবে আমরা রেজাল্ট শিট বানাইছি ওইভাবেই চেক করবে সে, রেজাল্ট শিট যেভাবে বানাইছি ওইভাবেই চেক করবে। ঠিক আছে? তো সামনে ক্লাসে এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, এটা করবেন সবাই।